নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। আজকে বিশিষ্ট গায়ক নাম দাদা আপনার? হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রীযুক্ত পিডু কুমার গড়াই। হ্যাঁ দাদা, আপনি আজকে দেখলাম একটা সুন্দর পুরস্কার মহাবঙ্গ থেকে পেয়েছেন এবং মানপত্রও পেয়েছেন। তো আপনি গান কতদিন ধরে ভালো? হ্যাঁ, গান ছোটোবেলা থেকেই চেষ্টা করেছিলাম, সেটা পারিনি, কারণ আমার ছোটোবেলাতেই বাবা মাথার উপর থেকে চলে যায়, যার ফলে আমি সেই চেষ্টা থেকে অনেকদিন বিরক্ত থাকতে হয়। তারপরে আমি এই মোবাইলটা হওয়ার ফলে আরও অনেক সুবিধা হয়েছে। আর আমি গুরুমশাই নচিকেতা চক্রবর্তী গানই বেশি করি। আচ্ছা, ওনাকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি। ওনার সমস্ত প্রোগ্রামে আমি যাই এবং সমস্ত আমি গেল বছর আমি চন্দ্রনগর ছবি তুলে এসেছি ওনার সঙ্গে একসাথে বসে। ওই দিন কৈশালী ব্যানার্জিও ছিলেন। হ্যাঁ, আমি পূর্ণগড়েও ওনার সঙ্গে অনেক ছবি তুলেছি এবং দেখা সাক্ষাৎ করেছি। উনি আমাকে, যেহেতু ওনার আমি ফ্যান ক্লাবে আছি বলে উনি আমাকে সেই জায়গাটা দিয়েছিলেন। হ্যাঁ, সহজে সবাইকে উনি ঢুকতে দেন না, তো সেই দিক থেকে উনি খুব ভালো মানুষ। সোশ্যাল ওয়ার্ক করেও উনি করছেন। ওনার গান 92 সাল থেকে যখন থেকে বেরোই তখন থেকেই আমি ওনার ভক্ত, আজ থেকে নয়। তবে আমি অনলাইনে গান করাটার সুযোগ পেয়েছি বলতে গেলে এক বরানগরের সঙ্গীতশিল্পী শুভজিৎ কুমারের হাত ধরে। আচ্ছা, সত্যি উনি খুব ভালো মানুষ, আমাকে ভালো দিয়েছিলেন। তো উনি শুনেছিলেন, 2-4 বার শুনেও বললেন যে না, এইভাবে হয়নি, এইভাবে করুন। অনেকবার পাল্টা দিয়ে করে 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 আমাকে একটা বুদ্ধি দিলেন যে আমার এক বন্ধু আছে, মানে কী বলবো, বাঘাযতীনে, ওনার বাড়িতে গিয়ে তুই করে আসতে পারো। তো ওনার বাড়িতে গিয়ে আমি গোটা 6 গান করে এসেছিলাম। সেই গানগুলো দিয়েই যে আমি এত কিছু পেয়ে যাবো আমি ভাবিনি। আমি অল ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল বারে অল ইন্ডিয়া অনলাইন কন্টেস্টে গানে আমি পুরস্কৃত। আর ন্যাশনাল ট্যালেন্ট হান্ট ইউএস আবদালে থেকে আমি পুরস্কৃত, যার হেডকোয়ার্টার হচ্ছে নলবাড়ি। আর আরেকটা পেয়েছিলাম ট্যালেন্ট কোশ্চেন থেকে, ওখান থেকেও আমি পুরস্কৃত। আবার ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ওখান থেকে আমি পুরস্কৃত। মোটামুটি এইরকম অনেক পুরস্কার আমি পেয়েছি। এই পুরস্কারের পিছনে কাজ হচ্ছে আমার মায়ের দক্ষতা। আমার মা ছিলেন বলে আমি সব কিছু পাচ্ছি। আজ আমার মায়ের, মানে কি বলবো, মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন, সেই কষ্টটা আমি ভুলতে পারবো না। মানে মা আমাকে এখনও বকেন, ওই বকাটাই আমার আশীর্বাদ। আমার আত্মীয় স্বজন খুবই ভালো। আমার আত্মীয় স্বজন যা সত্যি এসব কাজে খুব একটা লিপ্ত নয়, যুক্ত নয়, তারা কিছু ব্যবস্থা করতে পারে না। কিন্তু আমি একটা রেলের সরকারি যাতে চাকরি করি, ও অফিস কলিগদের কোনো বোধ বুদ্ধিটুকু নেই যারা মিডিয়ার সামনে আমাকে নিয়ে যা বা স্টেজ প্রোগ্রাম করানো, কোনো দায়িত্ববোধই তাদের পালন করতে দেখি না। তাই যে কী ধরনের আমি পুরস্কার পাচ্ছি, তাদের গায়ে জ্বালা করছে, তারা হিংসাত্মক ঘটনাটা সৃষ্টি করছে, মানে অভদ্র। তো আমি এতগুলো পেয়েছি, আমার নিজের খুব আনন্দ লাগছে। আর এই প্রথম আমি মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট থেকে আমি আজকে পেয়েছি, প্রথম গেছি। আবার দ্বিতীয়ত পুরস্কার দেওয়ার জন্য আমাকে আবার দ্বিতীয়বার দেখেছেন, সেটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সেদিন আমাকে বলেছেন যে রামনগর হয়তো দীঘার ওখানে প্রোগ্রাম হবে, সেটা আমাকে জানিয়ে দেবে ওরা। আমি ওনাদের গ্রুপে রয়েছি, তো আমার খুব ভালো লাগছে এইগুলো পেয়ে। আমার সত্যি যে এই বয়সে আমি এগুলো পাচ্ছি, মানে একটা দেখবেন মায়ের কাছে একটা শিশু যদি মানে কি বলবো, অঙ্গবিকৃতি থাকলে সেই ছেলে যদি হাঁটতে পারে না, তার মা খুব আনন্দিত হয়। তাহলে আমার মা মনে মনে খুবই আনন্দ পাচ্ছেন যে আমার ছেলেটা এই বয়সে এত কিছু পাচ্ছে। বকছে দাদা, 2 কলি শুনতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ, 2টো কলি, যে গান আপনার প্রিয়। আমার গুরুদেবের গান, যেমন অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলায় জীবন। অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলায় জীবন। জীবন প্রসব করে চলায় জীবন, জীবন প্রসব করে চলায় জীবন। শুধু যোগে বিয়োগে জীবন, অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলায় জীবন। নমস্কার, ধন্যবাদ। আরও একটা গান আছে ওনার, পরে।